দেশে দেশে যেভাবে স্বৈরাচারী শাসকের উত্থান হচ্ছে, আমরা ঘরের পাশে নির্বাচিত স্বৈরাচার মোদীকে দেখি, আমরা মার্কিন মুলুকে ট্রাম্পের উত্থান দেখি। এই ধরনের শাসকরা কিন্তু চেষ্টা করে মিডিয়াকে বা গণমাধ্যমকে যতদূর সম্ভব নিজের স্বার্থে ব্যবহার করতে। কিন্তু তার মধ্যেও মূলধারার গণমাধ্যমের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা দেখতে পাই অনেক খবর যেটা হয়তো মূলধারার গণমাধ্যম নানান চাপে হয়তো প্রকাশ করতে পারে নাই, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমেই উঠে আসে। আমরা সিটিজেন জার্নালিজম বলি একটা কথাকে, তাই না? বাংলাদেশে সহ বিশ্বের সকল দেশে মোটামুটি প্রত্যেকের হাতেই কিন্তু এখন একটা করে মোবাইল আছে। অনেক সময় আমি একটু মেজাজ হারানোর অবস্থা হলে আবার চিন্তা করি, হ্যাঁ, এটা কিন্তু ভিডিও করে এখন দিয়ে দিবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সো এই যে প্রতি মুহূর্তে গণমাধ্যম, সেটা মূলধারা হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা সিটিজেন জার্নালিজম হোক, এটাও কিন্তু প্রতি মুহূর্তে মানুষকে একটা কন্ট্রোলের মধ্যে রাখে, নজরদারির মধ্যে রাখে, মানুষকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখে। সুতরাং আমাদের আগামীর যেই পৃথিবী আমরা চিন্তা করছি, সেই সঙ্গে আগামীর যে বাংলাদেশ আমরা চিন্তা করছি, এখানে কিন্তু গণমাধ্যমের ভূমিকা সবসময় শক্তিশালী ছিল, কিন্তু আগামীতে এটা আরো অনেক বেশি শক্তিশালী হবে। আমি নিজে কিন্তু সাংবাদিক পরিবারের সন্তান। স্বৈরাচারী এরশাদের সময় অত্যন্ত জনপ্রিয় এবং সাহসী একটি পত্রিকা ছিল ইত্তেহাদ। সেই ইত্তেহাদের প্রকাশক এবং সম্পাদক ছিলেন আমার পিতা প্রয়াত নেতা অলি আহমদ। এবং ইত্তেহাদ পত্রিকাটি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আপনাদের কাছে আমার ঋণ কিন্তু ছিল জীবনের। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সকলের কাছে, আমরা যে নতুন বাংলাদেশটা রচনা করবার স্বপ্ন দেখছি, এই নতুন বাংলাদেশে আপনাদের ভূমিকা হবে সবচাইতে শক্তিশালী। আপনাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে সাহসের সঙ্গে, সততার সঙ্গে, বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আপনারা মানুষের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠবেন বলে আমি বিশ্বাস করি।